দর্শক, এই মুহূর্তে আমি আছি এসটিভি নিউজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। এই মুহূর্তে আমাদের সাথে সংযোগ আছে আমাদের এই প্রতিনিধি রায় চৌধুরী। তিনি আমাদের বিচার ব্যবস্থা সম্পর্কে কিছু ধারণা দিলেন, যার কাছ থেকে আমরা আসলে অনেক কিছু শুনতে পারবো, অনেক কিছু শুনতে চাই, যেগুলো আপনারাও শুনতে চান। আপনারা আসলে দেখেন তিনি কি বলতে চান। আচ্ছা রায় সরকার, আপনি বলেন দেশের বিচার ব্যবস্থা কেমন? আসসালামু আলাইকুম। আসলে এখন এই দেশের যে বিচার ব্যবস্থা তা মুখে ভাষায় প্রকাশ করার মতো না। আমার কাকু 82 বছর বয়স, যার জীবনে কোনো রাজনীতি বলতে কোনো কথাই নেই। যে রাজনীতি খুবই সিম্পল একজন মানুষ, গ্রামে বাস করেন, সাধারণ মানুষ। আজ দেশের এরকম বিচার ব্যবস্থা হয়েছে যে তাকে মামলা দিয়ে জেলখানার ভিতরে ঢোকানো হয়েছে, অথচ কি মামলা তিনি নিজে জানেনই না। আসলে এটা কোন ধরনের বিচার ব্যবস্থা হতে পারে? আচ্ছা এটা আমি আপনার প্রশ্ন কি, তার কি আগে কোনো পূর্বে কোনো শত্রুতা ছিল বা কোনো ষড়যন্ত্র ছিল বা আগে কোনো দল বিএনপি আওয়ামী লীগ বা তিনি কি আওয়ামী লীগের সাথে সংযোগ ছিল নাকি? আপনি নিজেকে প্রশ্ন করেন, একটা 82 বছর লোকের কার সাথে ঝামেলা থাকতে পারে, অথবা সেই ঝামেলার কারণে আজকে সে এক পা কবরে চলে গেছে, তাকে আজকে জেলখানার ভিতরে যাইতে হয়। এটা কোন ধরনের বিচার ব্যবস্থা হতে পারে? আমার তো ভাষাই আসছে না। হ্যাঁ, আমি আপনার কথা আসলে বুঝতে পারছি, যেহেতু আসলে 82 বছর সাবজেক্টটা বছরের সাজা দিয়েছে, আর সাবজেক্টটা এটাতে মানুষকে সাজা দিতেই ভালোবাসে। এমন একটা পরিস্থিতি আছে বাংলাদেশে, ধর্ষণ এখনকার যে যুগটা চলতেছে, 6 বছরের ছেলেরা মেয়েদেরকেও ধর্ষণ করায়। আপনি তো এটা নিশ্চয়ই জানেন। ধর্ষণ বলতে আমি আপনাকে প্রশ্ন করতে চাই, এখন 2 থেকে 3 দিন আগে দেখছেন একটা টিভিতে আসছে 3 বছরের একটা মেয়েকে ধর্ষণ করা হয়েছে, তারও কিছুদিন আগে 6 বছর। তো আসলে আমরা কোন সময় আসছি এখন আমরা বুঝতে পারতেছি না। যে এখন একটা মেয়ে রাস্তা দিয়ে বের হবে তাও সচেতন না, কোথায় কোন ধরনের বিচার ব্যবস্থায় আসছে এখন? আমরা স্বৈরাচার বলতে আওয়ামী লীগ সরকারকে জানতাম, 15 বছর ক্ষমতায় ছিল। ওয়েট আপনার কথা অনুযায়ী বোঝা যাচ্ছে বর্তমানে যে সরকারের ডাক্তার ইউনূস, আসলে তিনি তার আইন শৃঙ্খলা আসলে সঠিকভাবে পালন করতেছে। আপনার কথা অনুযায়ী তো এটাই বোঝা যাচ্ছে। ডাক্তার ইউনূস কি আপনাকে ভালো লাগতেছে না? ডাক্তার ইউনূস কি যে পোস্টে আছে, এই পোস্টটা কি আপনার প্রধানমন্ত্রী হিসাবে আপনার কি? অবশ্যই আমরা বলবো, সে যদি দেশের বিচার ব্যবস্থা, অর্থনৈতিক সব কিছু যদি ঠিক না করতে পারে, তাহলে তার সবচেয়ে ভালো দিক হবে সে নির্বাচন দিয়ে দেশ ছেড়ে দেয়। তাতে আমি মনে করি আমাদের অন্তত ভালো না হলেও খারাপ হবে না। সো দর্শক, যেহেতু তিনি বলেছেন আসলে আমাদের বাংলাদেশে যেমন ডাক্তার ইউনূস, আসলে তিনি তো নিজেও কিছু করতেছে না বা অন্যকে কিছু করতে দিচ্ছে না। তিনি বলতে চাচ্ছে যে এটাই যে তিনি যদি নিজে না পারে তিনি অন্যকে দেখেন। দেশটা হয়তো ভালো না, নিচে তো না, একটু ডাউনে তো, কিন্তু দেশে আসলে স্থায়ীভাবে কোনো সরকার তো গঠন হোক, তিনি এটা বলতে চাচ্ছে। আসলে যেহেতু দেশের দর্শন এমনভাবে এতটাই হার বৃদ্ধি পেয়েছে যে বৃদ্ধিতে দেশের মানুষ এখন আতঙ্ক।